আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্নিস ব্লগ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ঘরে খুব সহজে নিজেরাই শুধুমাত্র আটা বা ময়দা দিয়ে কিভাবে নুডলস তৈরি করবেন সেই রেসিপিটাই। এবং নিজের হাতে তৈরি করা এই নুডলসটা কিন্তু খুব বেশি পারফেক্ট এবং সুন্দর হয়। এবং নিজের তৈরি করা এই নুডলস দিয়ে কিভাবে চাউমিন তৈরি করবেন সেই রেসিপিটাই থাকবে একই ভিডিওই। আশা করছি আজকের এই ঘরে তৈরি করা নুডলসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে নুডলসের জন্য একটা ডো মেখে নিব। বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এখন 2টা ডিম নিয়ে নিব আর স্বাদ মতো লবণ নিয়ে নিব। এটাকে মেখে নিতে হবে। আমার মনে হচ্ছে এখানে আরেকটা ডিম লাগবে, এজন্য আমি আরেকটা ডিম ব্যবহার করেছি। সুন্দরভাবে মেখে নিয়ে আমি একটা খামির তৈরি করে নিব। অল্প পানি ব্যবহার করে আমি একটা শক্ত খামির তৈরি করে নিব। তা আমার খামিরটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 20 মিনিট পরে ফিরে আসলাম। এটাকে আমি আরেকটু মথে নিব। এখন বোর্ডের উপরে আটার গুঁড়ি দিয়ে আমি ডোটাকে দুভাগে ভাগ করে নিব। আর বড় দেখে একটা রুটি বেলে নিতে হবে। নুডলসটা যদি লম্বা করতে চাই তাহলে বড় দেখে একটা রুটি বেলে নিতে হবে। দেখতেই পারছেন আমি রুটিটা অনেক বড় করে বেলে নিয়েছি। এখন এর উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে আর এক পাশ থেকে মুড়িয়ে দিতে হবে। যখন অর্ধেক মুড়ানো হয়ে যাবে তখন আমি বোর্ডটা ঘুরিয়ে নিয়ে আর অর্ধেক রুটি আমি একইভাবে মুড়িয়ে নিয়ে মাঝখানে এসে থেমে যাব। তো আমি রুটি কিভাবে মুড়িয়ে নিয়েছি এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। মোড়ানো হয়ে গিয়েছে। এখন 2 পাশ সমান করে নিয়ে একটু হাত দিয়ে চেপে নিব আর একটা ছুরির সাহায্যে আমি কোনা কেটে বাদ দিয়ে তারপরে কেটে নিব। এভাবে করে কেটে নিতে হবে। আপনারা যদি চিকন করে কাটতে চান তাহলে আরো চিকন করে কেটে নিতে পারেন, আর মোটা চাইলে মোটা মোটা করে। আমি আজকে মোটা মোটা করে কেটে নিব। তো এভাবে করে সবগুলা নুডলস আমি কেটে নিব। আপনাদের দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে করে কেটে নিচ্ছি। আর এই নুডলসটা আমি চামচের সাহায্যে এভাবে করে খুলে নিব। আপনারা চাইলে হাত দিয়েও খুলে নিতে পারেন। আটার ডোটা শক্ত করে মাখানো হয় তাহলে নুডলসগুলা খুবই সহজে খুলে যাবে। এর মাঝে আমার নুডলসগুলো খুলে নেওয়া হয়ে গিয়েছে এবং দেখতেই পারছেন এগুলা কত সুন্দর হয়েছে। দেখেই বোঝাই যাচ্ছে না যে এগুলো ঘরে তৈরি করা নুডলস। সবগুলো নুডলসই আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন রান্না করে নিব। এজন্য প্রথমে বাঁধাকপিটা কুচি করে নিয়েছি আর ধুয়ে আমি এটা একটা পাত্রে ভাপ দিয়ে নিব। এখানে কোনো পানি ব্যবহার করব না। 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়ে এটাকে ঝরিয়ে এখন একটা পাত্রে বেশি করে পানি নিয়ে নিব। তাতে লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। যখন পানিটা ফুটে এখন ফুটনো পানিতে নুডলসগুলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব যেন একটার সাথে একটা না লেগে যায়। পর্যায়ে অবশ্যই নুডলসগুলো ভালো করে নেড়ে দিবেন, না হলে দলা পেকে যাবে। তো দেখতেই পারছেন এগুলো পানির মধ্যে সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে আছে। আর এই নুডলসটা সেদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বেশি করে দিবেন, এতে করে নুডলসটা একদম ঝরঝরে হবে। নুডলসগুলো মোটামুটি মাঝারি আছে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। অনেক বেশি সময় ধরে এই নুডলসটা সিদ্ধ করার কোনোই প্রয়োজন নেই। এই নুডলসটা 80% সিদ্ধ হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। বাকিটা কিন্তু গরম ভাপেই সেদ্ধ হয়ে যাবে। নুডলসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ঝাঁপিতে ঢেলে দিব আর সাথে সাথে ট্যাপটা ছেড়ে আমি নুডলসগুলো ভালো করে ধুয়ে নিব। এতে করে নুডলসে কোনো আঠালো ভাব থাকবে না। দেখতেই পারছেন নুডলসগুলো কতটাই ঝরঝরা হয়েছে। একটা নুডলস একটার সাথে লেগে নেই। এখন আমি চাউমিন রান্না করে নিব। এই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে তেল ঢেলে নিয়েছি। তেলটা গরম হলে বেশি করে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি যে বাঁধাকপিটা ঝরাতে রেখেছিলাম সেটা পানি ঝরে গিয়েছে সেটাও দিয়ে দিব। সাথে করে দিয়ে দিব সবুজ কালারের কিছু ক্যাপসিকাম আর দিয়ে দিব 2টা ডিম। এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস আর হাফ কাপের মতো টমেটো সস দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব সে আগে থেকে সিদ্ধ করা হাতে কাটা নুডলস গুলো দিয়ে ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করে নিব। আর সাথে করে দিয়ে দিব ম্যাগি মশলা। এখন সবকিছু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে বাসায় তৈরি করা হাতে কাটা নুডলস দিয়ে মজাদার এই চাউমিন। আপনারা এই চাউমিনটা চিকেন দিয়েও রান্না করতে পারেন। তো আমি আজকে ডিম দিয়েই রান্না করেছি আর খেতে এতটাই মজা হয়েছিল, একবার না বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না আর কখনোই আপনি কিনে খাবেন না। এতটাই মজা। বড় বড় রেস্টুরেন্টকেও হার মানাবে এই বাসায় তৈরি করা চাউমিনটা। এতটাই মজা, একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছিল আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার
শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব পেজ ফাইমাস অ্যান্ড অর্নিস লাইফস্টাইল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।